যারা আসলে বিএনপির প্রার্থী ছিল তারা প্রত্যেকেই নিজ নিজ আসনের সেন্টারে ভোট কাউন্ট করেছে এবং বেসরকারি এটা আমি দেখি এক্স্যাক্টলি কাউন্ট করে তারা মোটামুটি শিওর হয়ে গেছে যে 200 প্লাস আসন তারা পেয়েছে। সুতরাং 12টার আগে কীভাবে জানলো এটা আশা করি উত্তর পেয়েছে। এখন আপনারা তো ফেসবুক নিয়ে ব্যস্ত ছিলেন, ফেসবুকের প্রত্যেকটা জরিপে আপনারা ক্ষমতায় এসেছিলেন, ওই কষ্টের জায়গায় বেদনার জায়গায় আপনারা মানতে পারতেছিলেন না, কোথাও কোনো ধরনের মানে ছিল না যে আপনার নির্বাচনী ফলাফল প্রকাশ করছেন, এটা আপনাদের মিথ্যাচার। আচ্ছা, আপনারা মিথ্যাচার যদি একভাবে করেন মেনে নেওয়া যায়, আপনারা জামাতের আমির বলে যে 182টি, জামাতের সেক্রেটারি জেনারেল বলে যে 168টি, আবার জামাতের একজন বুদ্ধিজীবী বলে 203টা আসনে নাকি জামাত বিজয় হয়েছে। ভোটাররা বলে কয়টা? ভোটাররা তো বাস্তবে যা তাই দিয়েছে। তবে জামাতের আমির এবং এনসিপির আহ্বায়ক তারা আদৌ পাশ করেছে কিনা সেটি নিয়ে মানুষের মনে সন্দেহ সংশয় আছে। কারণ তারা দুইজন যদি ফেল করতো বা ফেল দেখাতো, সেক্ষেত্রে এই নির্বাচন কোনোভাবেই জামাত এনসিপি মানত না। সেক্ষেত্রে নির্বাচনে যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, সেটা জামাতের আমিরকে পাশ করানোর জন্য ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে পাশ দেখানোর জন্য ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেখানকার কায়ুম ভাই দেখেন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তার ভোটার আছে। সেই নাহিদ ইসলাম, হ্যাঁ, তিনি গণঅভ্যুত্থানের পোস্টার বানায়ক, কিন্তু ওই এলাকায় তিনি কখনোই বিচরণ করেননি, তারপরে তিনি পাশ করেছেন কিভাবে? আমি তো মনে করি যে এই 77টি আসন তারা ইঞ্জিনিয়ারিং করেই পাশ করেছে। এছাড়া দেখেন, এই যে আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ মিলে তাদের আসনে প্রায় 800 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে গেল, এবং জেলা পরিষদ প্রশাসক বলল যে আরও 15 কোটি এবং 10 কোটি নিয়ে গেছে। এবং প্রত্যেকের আসনে মোটামুটি যারা ইলেকশন করেছে, সার্জিস বলেন, অন্যান্য নেতা বলেন, প্রত্যেকের আসনে এই ধরনের হাজার হাজার শত শত কোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিয়েছে। সুতরাং এই উন্নয়ন প্রকল্পের টাকায় যে 77টি আসন জামাত এনসিপি কেনে নেয়, তার নিশ্চয়তা কি? আমাকে তো দেয়নি, আপনাকে কেন দিল? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে থাকে, সেটা আপনাদেরকে বিজয়ী করার জন্য সেই ইঞ্জিনিয়ারিং করেছে। এখন অনেক কথা শেষ কথা হলো তিনি খুব মারাত্মক কথা বলেছেন। দেখেন, ওই যে শুভেন্দু অধিকারী যেভাবে বলে না, এদেশের সকল হিন্দু ভোটার আমাদের, ঠিক তারা বলার চেষ্টা করছে এদেশের সকল মুসলমান ভোটার আমাদের। সকল হিন্দুরা নাকি, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল, আজকে শিশির বলল যে সকল হিন্দুরা নাকি বিএনপিকে ভোট দিয়েছে, এই জন্য নাকি এম্বাসির সাথে মিটিং হয়েছে। আপনি এদেশের হিন্দুদেরকে রেসপেক্ট করছেন না, তার মানে আপনি আর একটি মৌলবাদী দল হচ্ছেন। এই কারণে আমি মনে করি যে আজকে জামাত এবং এনসিপি আজকে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জন্য হুমকি, জনগণের জন্য হুমকি। আজকে হিন্দুদেরকে তারা জনগণ মনে করছে না, আপনাদের সকলকে কিভাবে ক্ষমতা আসবে? আপনাদের সকলকে অসংখ্য